সবাই ভালো আছেন তো? আপনারা বাবা ভালো থাকলেও আমি কিন্তু বাবা ভালো নেই। তার কারণ হচ্ছে খোদা তোলা গোড়া তারি খালি মিলে আমার দেহে একটাও বাবা মানুষ করতে পারলাম না। এই বুড়ো বয়সে ঝাঁটা নাতি খাইয়ে খাইয়ে জীবন দেখে আমার বুকের ভিতরে দুঃখ লইয়াছে বাবা। তা যদি দেখাই দিত বাবা আমি বুক ফাড়িয়ে দেখাই দিতাম। সালাম ডালকে দাম হ্যাঁ অনেক দিনের পুরানো দোস্ত না শোনা লাগে তবু আছে না। আলহামদুলিল্লাহ ভালো আছে। বহুদিন পরে দেখা এই জিনিসটা খাতা তুলা ছাড়া ভারতের দিকে হয়নি। যাই হোক কি করবো বাবু দুঃখের কথা কি কব রাস্তা দোস্ত ওই খেলার তো রতনপুর ইউনিয়নের আমি সাহেবের ভাই চিকেনটা আসার কথা তোমার সাথে দেখা হয়ে গেল। আমার কি তোমার বুকের ভিতরে আমার মতো দুঃখ দিয়েছে না? দুঃখ করে বাবা সেদিন নিজের টাকা নিয়ে আসে গোড়া তারিখটা হইয়াছে গোড়া তারিখ আমার দুঃখ নিয়ে আসে। তোমার বুকের ভিতরে কি দুঃখ দিয়েছে একটু কইয়ে ফেলাও। দুঃখ হ্যাঁ বড় সবাইটা বাজারে গেছিল সকালবেলা। আমি কলম কি বা বাজারে রাস্তাই নাই কত দেখি আসনা করে রাস্তাই বাজারে যাচ্ছি যখন আসার সময় 2 টাকা পান রেখিস তাতে আছে দুঃখ। তুমি তোমার পান ছাড়া কিছু খাইলে তুমি তো জানো। এখন মনে করলাম তুমি আসলে দাদাটি যখন বাড়িয়ে গিয়েছে সন্তুষ্টি খোকা পান নেইছি বললাম টাকা ফেললা তুই শুনছি পাওনি পান্ডা দিদি নাকি? হ্যাঁ বাবার টাকা ছড়ে আসছে। আমি বলছি ও খোকা দেখি যে বোমাদের নিকা ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ 2 টাকা খাবে দাদি আর আমাদের যে 2 টাকা পাঁচটা জড়িনি কি যদি শুনবো হ্যাঁ কই ফেলাও তাড়াতাড়ি তুই এই জুড়ি তালা রাতে কদিন কেন দেবি দমের সব কান খাওয়াই দেয় বলে খোদা এই রাখো জাল্লা ফেলি বেরি মানসি তার মধ্যে কি করবো বলি রাখা তুই আমি আর কি করবো বাবু আমার বুকের ভিতরে দুঃখ নিয়ে হয় বয়স তো আমার বেশি হয়নি কেউ 90 ঘরে পা গেছে মেয়ে সঙ্গীতা ফের কোথায় কান মাল ধরে নিয়ে যাবে যাও কবে মরি কবে বাঁধি একটু ভালো মন্দ খেয়ে যাতে মন চায় না বাবা পুরো বয়স একটু লোক হয় না বাবা কুরবানি ঈদের সময় খুবই দোষ ভেবেছে কি করবো গাও একটা ডাকনি এবার ওবার করে আসতে দিকে কি করবো বাবা বৌমার করলাম বৌমা কবে নদী কবে বাঁধি মাথার মাথা কান আমার ধুয়ে পড়তি বুড়ো হারামের মাথা খাওয়ানো হয়েছে পালো কামাই মারাই খাও এইসব দুঃখের কথা বাবা মনে উঠে আসতে পারি না তো এই পুরো বয়সে বাবা নাতা নাতি খাইয়ে খাইয়ে আমার জীবন দেখি হয় বৌমারা ভালো ছবি দেখে না নাতি পোতারাও দেখে না এখন খোদা তোলা যাওয়ার কবে নিয়ে খালি বসে রইব আমি খাই কি দুঃখের কথা কব বাবা
এই দুঃখের পরেও বাবা সুখ হয়ে যাবে তুই শুনবা বন্ধু বলো বলো শুনছি। ওরা যে কথা বলছিলাম এই রতনপুর ইউনিয়নের আমির সাহেবের বাড়িতে আসছিলাম আমির সাহেবের একটু দুঃখের কথা বললাম যে আমির সাহেব আমার সাহিত্যে ছেলে বলছে খোদা তলা দেখে একটা বড় মানুষ তো কি বললাম না আমার ঢাকা থেকেই গিয়ে জীবন জানছে আমির সাহেব কি করলো কি করলো? আমার সওয়াল সাহিত্যে দেখলো তা দেখে ভালো করে নসিহাত করে রিপোর্ট বই দিলে এসে হ্যাঁ আমার চিন্তায় ভর্তি করে দিলে এসে হ্যাঁ ঠিক আছে। ও মা সবটা জাতি না জাতি আমার সেই সাইডতে সালাদ নামাজ পড়া ধরি বেরিয়েছে হ্যাঁ ঠিক আছে। ছোট সালাদা বিয়ে ঘর ও পায়খানা করতে গেলেও বিয়ে খায় ও মা সেও বিয়ে খাওয়া শুনি আমার ছোট বৌমার এখন লেডিস মাটা জলদি তার মানে পর্দা করে না ও মা সেও দেখি পর্দা করতে হয় আমি সাহেবের এই যে জামাতি সাহেব ভর্তি করে বইতেছে বা পাঠকের নাচ করতেছে এরপরে ভালো কাজ করতেছে আর আমার এখন পুরো বয়সে ঠাকুর সেবা করতেছে ঠাকুর সেবা হচ্ছে যে তুমিও যদি বাঁচতে যাও বাবা আমি সাহেবের বাড়ি হাঁটা মাস্টার হাটাটাটি যাই দুটারি মিলে কি কোন আপনারা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন সেখানে আমার সবাই আমার প্রমাণ দেশে বাবা জীবনে আমার কত কষ্ট দেশে জীবনে তারা এখন আমার ঠাকুর সেবা করছে মা বাবার পায়ে তলায় জান্নাত তারা এখন তালাশ করছে শিগগির হাঁটো আমি সাহেবের বাড়ি তোমার এই সাওয়ালের ব্যবস্থা করে চাইতে ছাড়বো হাটাটিতে যা কারণ আপনারা ভাবেন নাই আপনাদের ভিতরে যারা এরকম হারাম আমার কাছে সওয়াল আছে ধরিয়ে ধরিয়ে আমি সাহেবের বাড়ি নিয়ে যান আল্লাহর রহমতে হেদায়েত হয়ে যাবে দোয়া করেন সবাই আমার বন্ধু তারও ছেলেমেলি করা যায় না